হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান কত √2 sin a। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে cos a আছে, এখানেও cos a আছে, এখানে sin a আছে, এখানেও sin a আছে। ব্যবধানটা কি? এখানে প্লাস, এখানে মাইনাস। তারপর লক্ষ্য করো, এখানে √2 আছে, এখানেও √2 আছে। ব্যবধানটা কি? এখানে cos a আর এখানে sin a। তাহলে আমরা এই অংশ দেওয়া আছে, এই অংশ থেকে আমরা এই অংশটা কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। তাহলে আমরা চেঞ্জটা কোন জায়গায়? এটা ছিল প্লাস, এটার কি বানানো লাগবে? মাইনাস। এইটা ছিল cos a, এটার কি বানানো লাগবে? sin a। তাহলে কিভাবে করি দেখো। প্রশ্নটা তো বুঝতে পারছো, প্রশ্নটা কি করা লাগবে? cos a প্লাস sin a সমান √2 cos a। এখন লক্ষ্য করো, এই √2 সাথে কি আছে? cos a। আবার এইখানে কি আছে? cos a। তাহলে আমরা cos a এক পাশে নিয়ে যাব, sin a এই পাশে রাখলাম। এখন কিভাবে বানাবো লক্ষ্য করো, এখানে sin a আছে, এখানে কি sin a আছে? না, এখানে কি আছে? cos a। তাহলে এই cos a টারে আমি ওই পাশে নিয়ে যাব, দুইটা cos a একসাথে রাখবো, রেখে কমন নেওয়ার চেষ্টা করব। আমি যদি এই sin a টা নেই তাহলে এখানে কিন্তু দুইটা ভিন্ন হয়ে যায়, কমন নিতে পারবো না। তাহলে আমার কমন নেওয়ার জন্য সেম যেগুলো আছে ওইগুলো নিয়ে যাব। তাহলে এখানে √2 cos a ছিল, এই cos a টা ছিল প্লাস, ওই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস। বুঝতে পারছো তো? লক্ষ্য করো, এইখানে আছে cos a, এখানে আছে কি cos a। তাহলে আমার cos a টা কি হয়ে যায়? কমন হয়ে যায়। তাহলে cos a কমন হইলে এই cos এর সাথে আমি এই cos ভাগ দিলাম, তাহলে কত আসে? 1। 1 এর সাথে √2 গুণ দিলে √2, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই cos এর সাথে এই cos এ ভাগ দিলে কত আসে? 1। বুঝে গেছে? সমস্যা নেই, কিছু হবে না। এখন লক্ষ্য করো, আমার এখানে কি বলছে? √2 sin a না? তাহলে আমি এই সাইন রে কি বানাবো? √2 বানাবো। তাহলে সাইন রে √2 বানাতে গেলে অবশ্যই √2 এখানে নিয়ে আসা লাগবে। তাহলে √2 নিয়ে আসতে গেলে আমার কি করা লাগবে? এই যে সাইনে আছে, এই সাইনের সাথে আমি কি করে ফেলবো? √2 প্লাস 1 টা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। √2 কেন গুণ করে, √2 প্লাস 1 কেন গুণ করছি দেখো, এই যে সাইনে আছে না, এই সাইনের সাথে √2 গুণ দিলে কত আসে? √2 sin a। তার মানে আমরা পেয়ে যাই। এখন এখানে প্লাস 1 আরো আছে, তাহলে প্লাস 1 টা কেন দিছি? একটু পরে দেখা দিচ্ছি। তাহলে √2 মাইনাস 1 আমি কি করছি? উভয় পাশে বাম পক্ষ ডান পক্ষে কি করতেছি? √2 প্লাস 1 দ্বারা গুণ। তাহলে √2 প্লাস 1 সাথে কি ছিল? cos a। দেখো তারপর লাইনটা দেখো, sin a √2 প্লাস 1। এই যে লক্ষ্য করো, এইটারে ধরো a, √2 রে a ধরো, 1 টারে b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সাথে cos এটা কি হয়ে যাবে? গুণ অবস্থায় আছে। তাহলে sin a √2 প্লাস 1, 2 রে স্কয়ারে খাটা থাকে কত? 2, 1 রে স্কয়ার করলে 1 এ আসে, তার সাথে cos a। তারপর sin a √2 প্লাস 1, 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 1। 1 এর সাথে cos a গুণ দিলে cos a। এখন আমরা সাজাই, এই sin এর সাথে √2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে sin এর সাথে √2 কি করে ফেলবো? গুণ করে ফেলবো। এই sin এর সাথে 1 গুণ করলে sin a সমান কত? cos a। তাহলে এখন বুঝতে পারছো তো কেন আমি √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে গুণ করে ফেলছি? তাহলে √2 প্লাস 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমি এই রকম আকারটা চলে আসে। তারপরে লক্ষ্য করো, এই এটা আমি আরো সুন্দর করে সাজাই, √2 এর সাথে sin a গুণ দিলে কত আসে? √2 sin a। ওকে, আচ্ছা আমি এই পাশে √2 sin a রাখলাম। লক্ষ্য করো তো, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? cos a মাইনাস sin a ছিল না? তাহলে আমি cos a পাইছি না? তাহলে sin এর আগে কি নিয়ে আসা লাগবে? মাইনাস। তাহলে এইটা ছিল প্লাস, ওই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা
প্রমাণে cos a minus sin a সমান root 2 sin a, তাহলে আমরা একটু সাজাই নেই। তাহলে cos a minus sin a root 2 sin a। দেখো